গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 6 অক্টোবর 2025-এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকে তোমাদের 8টা থেকে ম্যাথের ম্যারাথন ক্লাস হবে, যেখানে টপিক থাকবে সংখ্যা পদ্ধতি, বিভাজ্যতা, দশমিক, ভগ্নাংশ, বর্গ আর ঘনমূল, লসাগু এবং গসাগু আর সরলীকরণ। WBP SI পরীক্ষার জন্য স্পেশালি তোমাদের এই উইকটা ডেডিকেটেড। তো সেই জন্য 9:30 থেকে আজকে তোমাদের 2024 থেকে 2025-এর সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, টপ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো রয়েছে, প্রায় 400-450 প্রশ্ন নিয়ে আজকে তোমাদের ম্যারাথন হবে 9:30 থেকে। আর সন্ধ্যাবেলা 7টা থেকে আজকে প্রাচীন যুগ আর মধ্যযুগটা ফুল রিভিশন হবে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে যারা যুক্ত নেই তারা যুক্ত হয়ে যাও, বা আমাদের যে অ্যাপ রয়েছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ, সেখানেও তোমরা যুক্ত থাকলে এই ক্লাসগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে ঠিকঠাক সময় পৌঁছে যাবে, এবং এগুলো শিডিউল করা আছে, তোমরা রিমাইন্ড মি করে রাখলেও ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে। বাকি সেপ্টেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের A4 সাইজ PDF তোমাদের দিয়ে দেওয়া হয়েছে, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশানে তোমরা পেয়ে যাবে। আর টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা জানুয়ারি থেকে জুন ছিল, উইথ PDF অ্যান্ড টেস্ট সিরিজ, আর কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এর PDF অ্যান্ড টেস্ট সিরিজ উইথ স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো তোমাদের 6 তারিখ, 7 তারিখ আর 8 তারিখ অক্টোবরের স্পেশাল অফার রয়েছে। অনলি 140-তে তোমরা এই মানে কোর্সটাতে এনরোল করতে পারবে, আর অনলি 200 রুপিসে তোমরা এই কোর্সটাতে এনরোল করতে পারবে। বাকি টেস্ট সিরিজে তোমরা এইসব জিকে ব্যাংক বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, স্ট্যাটিক জিকে উইথ মানে কি পয়েন্ট অ্যান্ড এক্সপ্লেনেশন, এগুলো পাবে। এগুলো টেস্ট সিরিজ অপশানে রয়েছে। এই অ্যাপটা তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করে নাও, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, বা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে গিয়ে তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে এখান থেকে উপযুক্ত টেস্ট সিরিজ বা তোমাদের মক টেস্ট যেগুলো রয়েছে, তার সাথে সাথে প্যাচেস, PDF, এগুলো কালেক্ট করতে পারো। এক্সাম স্পেসিফিক বিভিন্ন ব্যাচেস তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে রয়েছে উইথ টেস্ট সিরিজ ব্যাচ। তো এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে ফার্দার তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করতে পারো। প্রথম প্রশ্ন আজকে আমরা দেখে নেব, ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন শিশির চন্দ্র মুর্মু। শিশির চন্দ্র মুর্মু ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন, যা 2025 সালের 9 অক্টোবর থেকে কার্যকর হবে। শিশির চন্দ্র মুর্মু RBI এর ডেপুটি গভর্নর হিসাবে 3 বছরের মেয়াদে দায়িত্ব পালন করবেন। তিনি রাজেশ্বর রাওয়ের জায়গাতে আসছেন। RBI ডেপুটি গভর্নরের ভূমিকা হচ্ছে, এই ডেপুটি গভর্নররা আর্থিক নীতি, আর্থিক প্রবিধান, ব্যাংকিং তত্ত্বাবধান এবং অন্যান্য নিয়ন্ত্রক কার্যকারিতার মতো গুরুত্বপূর্ণ যে ক্ষেত্রগুলো, সেগুলো তদারকি করেন। RBIর হেডকোয়ার্টার মুম্বাই। গভর্নর বর্তমানে সঞ্জয় মালহোত্রা রয়েছেন 26তম গভর্নর। ডেপুটি গভর্নর শিশির চন্দ্র মুর্মু, তারপরে স্বামীনাথন জানাকিরামন, আর ডেপুটি গভর্নর ডক্টর পুনাম গুপ্তা, এছাড়া রবিশঙ্কর। ভারতের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটাকে বলা হয় ব্যাংকার্স ব্যাংক। RBI স্থাপিত হয়েছিল হিল্টন ইয়াং কমিশনের সুপারিশে। 1926 সালে এই কমিশন রিপোর্ট জমা দিলেও RBI প্রতিষ্ঠিত হয়েছিল 1935-এ। ডক্টর BR আম্বেদকর তার দ্য প্রবলেম অফ দ্য রুপি, ইটস অরিজিন অ্যান্ড ইটস সলিউশন বইটাতে RBI ধারণা দিয়েছিলেন। 1934 সালের ভারতীয় রিজার্ভ ব্যাংক আইন অনুযায়ী 1935 সালের 1 এপ্রিল RBI প্রতিষ্ঠিত হয়। এর হেডকোয়ার্টার মুম্বাই রয়েছে মহারাষ্ট্রের। রিজার্ভ ব্যাংকের সদর দপ্তর প্রথমে কলকাতাতে থাকলেও 1937 সালে এটাকে মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয়। প্রথম গভর্নর অসবর্ন স্মিথ ছিলেন। প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ। প্রথম মহিলা ডেপুটি গভর্নর KJ উদেশী। সবচেয়ে বেশি দিনের জন্য গভর্নর ছিলেন বেনেগাল রামারাও। সবচেয়ে কম দিনের জন্য গভর্নর অমিতাভ ঘোষ। বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস 25তম, এটা আর এখন নেই। মোট কথা 25তম গভর্নর ছিলেন শক্তিকান্ত দাস। আর একমাত্র ভারতীয় প্রধানমন্ত্রী যিনি RBI গভর্নর ছিলেন তিনি হচ্ছেন মনমোহন সিং। RBI জাতীয়করণ করা হয় 1949 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি। RBIয়ের প্রতীক বা এমব্লেম হচ্ছে তোমার চিতাবাঘ এবং পাম গাছ। প্রথমে RBI লোগোতে সিংহের ছবি থাকলেও পরে সেটাকে বাঘের ছবি দিয়ে রিপ্লেস করা হয়েছিল, কারণ ভারত এর জাতীয় পশু বাঘ। এখানে মনমোহন সিং ছিলেন আমাদের 15তম রিজার্ভ ব্যাংকের গভর্নর।
বাকি এখানে তোমরা শক্তিকান্ত দাস আর বর্তমানে যিনি রয়েছেন এই কয়েকজনের নাম একটু দেখে রাখলে তোমাদের এখান থেকে হয়ে যাবে। এই লিস্টটা পুরোটা দেখবে, এগুলো কিন্তু রেলওয়ে পরীক্ষাতে এসেছে, অন্যান্য বিভিন্ন পরীক্ষাতেও এসেছে। দিলজিৎ দোসাঞ্জ কোন ছবিতে অভিনয়ের জন্য 2025 সালের আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন? অমর সিং চমকিলা। এই অমর সিং চমকিলা হচ্ছেন কিংবদন্তি পাঞ্জাবি লোকগায়ক অমর সিং চমকিলার একটা বায়োপিক, যেখানে দিলজিৎ দোসাঞ্জ অভিনয় করেছেন। নেটফ্লিক্স অরিজিনালে এই চলচ্চিত্রটা টিভি মুভি বা মিনি সিরিজ ক্যাটাগরিতে মনোনীত হয়েছে, যেটা 2025 সালের আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডে ভারতের একমাত্র এন্ট্রি। অমর সিং চমকিলা, এই ছবিটা পাঞ্জাবি লোকগায়ক অমর সিং চমকিলার জীবনের ওপর ভিত্তি করে তৈরি, যিনি 1988 সালে বন্দুকের গুলিতে নিহত হন। তারপরে দিল্লির নতুন মুখ্য সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন? রাজীব বর্মা। 1992 ব্যাচের আইএএস অফিসার রাজীব বর্মাকে 1 অক্টোবর 2025 থেকে দিল্লির মুখ্য সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। রাজীব বর্মা বর্তমানে চণ্ডীগড়ের মুখ্য সচিব ধর্মেন্দ্রর স্থলাভিষিক্ত হবেন, যিনি 30 সেপ্টেম্বর 2025 অবসর গ্রহণ করেছেন। মানে এটা করবেন আর কি, মানে করেছেন 30 সেপ্টেম্বরে, তো তিনি তার জায়গাতেই আছেন। মুখ্য সচিবের দায়িত্বর ভূমিকা কী থাকে দেখো, রাজ্য প্রশাসনের প্রধান, মানে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ পদাধিকারী এবং সমন্বয়কারী। মুখ্যমন্ত্রীকে নীতি আর প্রশাসনিক বিষয়ে পরামর্শ প্রদান করেন, সভা আয়োজন করেন, কার্য বিবরণী প্রস্তুতি এবং সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়তা করেন, মানে মন্ত্রী পরিষদ সভা। এছাড়া সরকারি নীতি আর প্রকল্প বাস্তবায়নে তত্ত্বাবধান করেন, বিভিন্ন বিভাগ আর সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় সাধন করেন, সরকারি কর্মকর্তাদের কাজ তদারকি আর মূল্যায়ন করেন, আইন প্রণয়ন প্রক্রিয়াতে সরকারের সহায়ক ভূমিকা পালন করেন। তারপরে বিহারের পাটনায় উন্মেষা আন্তর্জাতিক সাহিত্য উৎসবের 3য় সংস্করণের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি কে ছিলেন? সিপি রাধাকৃষ্ণন। উন্মেষা হচ্ছে এশিয়ার বৃহত্তম এবং সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক সাহিত্য উৎসব। এই উৎসবে 15টা দেশ থেকে এবং 100টারও বেশি ভাষায় অংশগ্রহণকারীদের সাথে একাধিক ভাষার সাহিত্য উদযাপন করা হয়। সাহিত্য একাডেমি, সংস্কৃতি মন্ত্রক এবং বিহার সরকারের সহযোগিতায় এই উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবটা একটা প্রধান সাহিত্যিক অনুষ্ঠান, যেটা বিশ্বজুড়ে লেখক, পণ্ডিত আর সাংস্কৃতিক ব্যক্তিত্বদের একত্রিত করে। আর ধর্ম সাহিত্য, দলিত সাহিত্য এবং সাহিত্যিক নারীবাদ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছিল এবারের এই উৎসবে। ভারতের প্রথম ইন্টিগ্রেটেড ক্যান্সার সেন্টার কোথায় খোলা হয়েছে? গোয়াতে খোলা হয়েছে প্রথম ইন্টিগ্রেটেড ক্যান্সার সেন্টার। 10ম জাতীয় আয়ুর্বেদ দিবসে ভারতের প্রথম ইন্টিগ্রেটেড অঙ্কোলজি রিসার্চ অ্যান্ড কেয়ার সেন্টার উদ্বোধন করা হয়। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ, ধারগাল, গোয়া, এই জায়গাতে হয়েছে, উদ্বোধনকারী আয়ুষ মন্ত্রক। তারপর 1983 সালে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ঐতিহাসিক ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে কোন আম্পায়ার দায়িত্ব পালন করেছিলেন, যিনি 2025 সালের সেপ্টেম্বরে 92 বছর বয়সে মারা যান? ডিকি বার্ড। এই ডিকি বার্ড ইংরেজ ক্রিকেট আম্পায়ার। 1973 থেকে 1995 সালের মধ্যে 66টা টেস্ট ম্যাচ এবং 69টা ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। নিকনেম ডিকি। তার প্রথম টেস্ট ম্যাচ ছিল 1973 সালে এবং 1996 সালে তার শেষ টেস্টে আম্পায়ারের দায়িত্ব তিনি পালন করেন। 1975, 1979 আর 1983 সালে পরপর 3টে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আম্পায়ারের দায়িত্ব পালনের বিরল সম্মাননায় তিনি ভূষিত হন। একজন খেলোয়াড় এবং আম্পায়ার উভয় হিসাবেই ক্রিকেটে তার ব্যতিক্রমী সেবার জন্য তাকে এমবিই আর ওবিই প্রদান করা হয়। এমবিই মানে হচ্ছে মেম্বার অফ দ্য অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, মানে শিল্পকলা, বিজ্ঞান, দাতব্য এবং জনসেবার মতো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ একটা ব্রিটিশ শৌর্য পদক। আর ওবিই মানে হচ্ছে অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, আর একটা শৌর্য পদক যেটা শিল্পকলা, শিক্ষা এবং জনজীবন সহ বিভিন্ন ক্ষেত্রে বৈশিষ্ট্য পরিষেবার স্বীকৃতি দেয়। তারপরে কোন বায়োস্ফিয়ার রিজার্ভকে ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভে অন্তর্ভুক্ত করা হয়েছে? কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ হিমাচল প্রদেশে রয়েছে। হিমাচল প্রদেশের কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ এখন ইউনেস্কোর ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভে অন্তর্ভুক্ত। 37তম ইউনেস্কো ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটিং কাউন্সিলিং বৈঠকে পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন। এই সংযোজনের ফলে ভারতে এখন মোট
13টা বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কোর তালিকাভুক্ত হলো। জৈব বৈচিত্র্য সংরক্ষণ আর স্থানীয় জনগণের টেকসই উন্নয়নের প্রতি ভারতের অঙ্গীকারকে তুলে ধরে এটা। দেখো আমি এখানে সব কটা দিয়েছি 13টা বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো কোথায় কোথায় রয়েছে আর কবে ইউনেস্কো স্বীকৃতি পায় সেগুলো এখান থেকে ভালো করে নেবে। নীলগিরি 2000, পশ্চিমঘাট, সুন্দরবন 2001, আমাদের বঙ্গোপসাগরের তীরে গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনা নদীর বদ্বীপ। মান্নার উপসাগর 2001, ভারতের দক্ষিণ পূর্ব উপকূল রেখা। নন্দাদেবী 2004, ভারতের উত্তরাঞ্চলে হিমালয় পর্বতমালা। শিমলিপাল 2009, ময়ূরভঞ্জ জেলা, উড়িষ্যা। পাঁচমারি 2009, দাক্ষিণাত্য উপদ্বীপ এবং মধ্য ভারতের জৈবিক প্রদেশ। নকরেক 2009, ভারতের উত্তর পূর্বে তুরা পর্বতমালায়, মেঘালয়ের গারো পাহাড় জেলা। আর আচানকামার অমরকন্টক, এটা 2012-তে, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ। গ্রেট নিকোবর 2013, নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণতম দ্বীপ। অগস্তমালা 2016, পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণ অংশ, তামিলনাড়ু এবং কেরালা। খনচেনজঙ্গা 2018, সিকিম, পশ্চিমে নেপাল, উত্তর পশ্চিমে তিব্বত সীমান্তবর্তী। পান্না 2020, দাক্ষিণাত্য উপদ্বীপ এবং মধ্য উচ্চভূমি জৈবিক প্রদেশের জৈব ভৌগোলিক অঞ্চল। ঠান্ডা মরুভূমি 2025, হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকা। কোন কেন্দ্রে প্রয়াস ইন্টিগ্রেটেড নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টার উদ্বোধন করা হয়েছে? তা করা হয়েছে AIIA গোয়া। 10ম আয়ুর্বেদ দিবসে আয়ুষ মন্ত্রক প্রয়াস নামের একটা ইন্টিগ্রেটেড নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টার উদ্বোধন করেছে। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ, এটা গোয়াতে রয়েছে, তো সেখানে হয়েছে এটা। ভারতের প্রথম ধরনের এটা মাল্টি ডিসিপ্লিনারি কেন্দ্র, একত্রিত করে আয়ুর্বেদ, ফিজিওথেরাপি, যোগ, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি এবং আধুনিক পেডিয়াট্রিক্সকে। বিশেষভাবে শিশুদের জন্য হোলিস্টিক নিউরো রিহ্যাবিলিটেশন। উদ্দেশ্য কি? আধুনিক চিকিৎসা আর ঐতিহ্যবাহী জ্ঞান মিলিয়ে রোগীর জীবনমান উন্নত করা আর আয়ুষ ভিত্তিক উদ্ভাবনী গবেষণার প্রশিক্ষণ বৃদ্ধি। ভারতের প্রথম মহাকাশ জ্যোতির্বিদ্যা মানমন্দিরের নাম কি, যেটা সম্প্রতি 10 বছর পূর্ণ করেছে? অ্যাস্ট্রোস্যাট। ভারতের প্রথম নির্দিষ্ট মহাকাশ জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র অ্যাস্ট্রোস্যাট 10 বছর পূর্ণ করেছে 28 সেপ্টেম্বর 2025। এরা উদ্বোধন করা হয়েছে 28 সেপ্টেম্বর 2015-তে। PSLV C30 XL থেকে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, শ্রীহরিকোটা থেকে। মূল উদ্দেশ্য মহাবিশ্বের মাল্টি ওয়েভলেন্থ অধ্যয়ন, যেমন UV, ভিজিবল, লো অ্যান্ড হাই এনার্জি এক্সরেজ। মূলত 5 বছরের জন্য তৈরি হলেও 10 বছর পরও কার্যকর আর গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করছে এটা। ফ্রান্সের কোন প্রাক্তন প্রেসিডেন্টকে লিবিয়ার অর্থায়নের অভিযোগে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে? নিকোলাস সার্কোজিকে। 2007 থেকে 2012 সাল পর্যন্ত ফ্রান্সের রাষ্ট্রপতি ছিলেন ইনি। 2007 সালে নির্বাচনের জন্য লিবিয়া থেকে অর্থ নেওয়ার ষড়যন্ত্র করার অভিযোগে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিস, রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন, প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু, আর সরকারি ভাষা ফরাসি। তারপরে সম্প্রতি মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মার্ক জুকারবার্গের মেটার অংশীদারিত্ব কোন সংস্থা থেকে অনুমোদন পেয়েছে? ইউরোপীয় ইউনিয়ন রিলায়েন্স আর মেটার অংশীদারিত্বকে অনুমোদন দিয়েছে, মানে পার্টনারশিপকে। এই অংশীদারিত্ব ডিজিটাল পরিষেবার প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর জন্য করা হয়েছে। নিউটনের কোন সূত্র বলে যে প্রকৃতিতে প্রতিটা ক্রিয়ার জন্য সমান আর বিপরীত প্রতিক্রিয়া থাকে? এগুলো আগের দিনের কোয়েশ্চেন, অ্যান্সারগুলো মিলিয়ে নাও। তৃতীয় সূত্র হবে এটা। ভারতের গণপরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল 6 ডিসেম্বর 1946-এ। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ছট পূজা কোন দেবতাকে উৎসর্গ করা হয়? জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় লেফটেন্যান্ট গভর্নর কে হন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 5 অক্টোবর 2025-এর কোয়েশ্চেন্স কী ছিল? 2025 সালে কোন ভারতীয় লেখক দ্য লনলিনেস অফ সোনিয়া অ্যান্ড সানি উপন্যাসের জন্য বুকার প্রাইজ শর্টলিস্টে মনোনীত হয়েছেন? কিরণ দেশাই। ভারতের প্রথম মেরিটাইম সিমুলেশন সেন্টার কোথায় উদ্বোধন করা হয়েছে? চেন্নাই। ইন্ডিয়ান শিপ টেকনোলজি সেন্টার কোন ক্যাম্পাসে উদ্বোধন করা হয়েছে? বিশাখাপত্তনম। ডিজিটাল পরিকাঠামো সম্প্রসারণের একটা প্রধান উদ্যোগের অংশ হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত জুড়ে কতগুলো নতুন 4G মোবাইল টাওয়ার চালু করলেন? 97,500টি। প্রথম ভারতীয় পুরুষ ক্রিকেটার হিসেবে কোন খেলোয়াড় বিগ ব্যাশ লিগ এ সাইন করেছেন? রবিচন্দ্রন অশ্বিন।
কোন দেশ বিদেশি বিজ্ঞান আর প্রযুক্তি প্রতিভা আকর্ষণ করতে কে ভিসা নামে একটা নতুন ভিসা ক্যাটাগরি চালু করেছে? চীন। 29তম কোকসো 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? চণ্ডীগড়। কোন সংস্থা ইন্ডিগোর সাথে অংশীদারিত্বে প্রিমিয়াম ক্রেডিট কার্ড চালু করেছে? এসবিআই কার্ড। আর ভেঙ্কটরমণী কোন পদে পুনর্নিয়োগ পেয়েছেন? অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। লিভিং দ্য বিবেকানন্দ ওয়ে প্র্যাকটিক্যাল স্পিরিচুয়ালিটি ফর মডার্ন ইন্ডিয়া এই বইটার লেখক কারা? অনন্যা অবস্থি আর নিখিল যাদব। ইউয়ান ওয়াং 5 কোন দেশের তৈরি একটা মহাকাশ আর ক্ষেপণাস্ত্র ট্র্যাকিং জাহাজ? চীন। তো এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।